যারা বিসিএস প্রিলি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আমার মতে সবচেয়ে মোস্ট অফ দ্য ডিফিকাল্ট একটা টপিক হচ্ছে ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচারে যতদূর 15 মার্কস থাকে, 15টা এমসিকিউ, 15টা এমসিকিউ এর জন্য প্রায় 30-40 জন রাইটারের সবগুলা লেখনী পড়া কখনোই ইফিসিয়েন্ট বা বুদ্ধিমানের কাজ নয়। আমি একটা কথা সবসময় বলি, ট্যালেন্টরা সবসময় কাজ করে ইফিসিয়েন্ট এতে, যা পড়ব তাই আসবে, এমন কিছু পড়ব না যা আসবে না। যেমন এখানে 40 জন রাইটারের জন্মসাল, মৃত্যুসাল, সবগুলা রাইটিং না দিলে অলমোস্ট অল অফ দা ওয়ার্কিংস এখানে দেওয়া আছে। এই সবগুলা মুখস্থ করা বা সবগুলা মনে রাখা কখনোই সম্ভব না। আমি যখন 46-এর প্রিলি দিচ্ছি তখন বুঝতে পারছি যে আমি আসলে 3টা বই পড়ছি। ক্র্যাক এমসিকিউ এর যত এমসিকিউ ছিল ইংলিশ লিটারেচার ওইটা পড়ছি, তারপর হচ্ছে কনফিডেন্স পাবলিকেশনস এর সবচেয়ে নামকরা একটা বই ছিল ওইটা পড়েছি, ওই বইটা খুবই ভালো। জর্জের ইংলিশ লিটারেচার বই, এই বইটাও পড়ছি। এর বাইরে আরো 2-একটা বইয়ের ভিতর থেকে পড়া হয়েছে। পড়ার পরে দেখলাম যে আসলে পুরা বই 3বার পড়ার পরেও ফুল জিনিসটা আমি শেষ করতে পারতেছি না বা মনে রাখতে পারতেছি না। শেষ করি কিন্তু মনে আর থাকে না। তারপর বুঝলাম যে এখানে আমার বুদ্ধিমানের কাজ করতে হবে। তখন আমার ওয়াইফের বড় ভাই, সে হচ্ছে 7বার প্রিলি পাস করেছে। যেহেতু তিনি 7বার প্রিলি পাস করেছে, অনেক বেশি অভিজ্ঞ, তিনি একটা বই দাগাইয়া দিছে। এই বইটাতে ওই বুদ্ধিমানের কাজটাই করছে, যে যা আসছে তা দাগাইয়া দিছে, যা আসে নাই তা দাগাই নাই। এবং এরকম হয়তো 200টা লাইন দাগানো আছে। এই 200টা লাইন পড়ার পরে 46তম প্রিলিতে 10টা বা 15টা যতগুলো এমসিকিউ আসে সবগুলো এমসিকিউ আমার কমন পড়ছে। আমি এই বইটা পড়ে গেছি তখন মাত্র আধা ঘন্টা বা 1 ঘন্টায়। 1 ঘন্টা পরে যদি আমি 10 মার্কস পাইতে পারি, কিন্তু 3টা বই পড়তে আমার সময় লাগছিল প্রায় 5 দিন বা 7 দিন, মানে এ টু জেড শেষ করতে। 7 দিন পরে কিন্তু আমি 10 মার্কস পাইতে খুবই ডিফিকাল্ট হয়ে গেছিল। কিন্তু 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে 10-এ 10 পাওয়া খুবই সম্ভব হয়ে গেছে। এই বইয়ের পিডিএফটা আমি হয়তো লিঙ্কে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন দাগানো বইয়ের পিডিএফটা। এভাবে ইফিসিয়েন্ট বা বুদ্ধিমানের এতে পড়বেন, ইজিলি আপনারা বিসিএস এর প্রিলি ক্র্যাক করতে পারবেন।